এক কাপ চা ভাগ করে খা, সবাইকে শীতের শুভেচ্ছা। অনেকেই আছেন যাদের সকালের নাস্তার সঙ্গে চা না থাকলে পর কিংবা কাজের ফাঁকে নিজেকে চাঙ্গা রাখতে এক কাপ চায়ের বিকল্প পায় না। আবার অনেকের কাছে ঘুম ভাঙা সকালের শান্তি মানেই গরম গরম ধোয়া ওঠা এক কাপ চা। কিন্তু আমি পুরোটাই একদম ভিন্ন এবং উল্টো, কারণ আমি চা কখনোই লাইক করি না এবং চা খাই না। কিন্তু চা কিন্তু আমি খুবই সুন্দর করে বানাতে পারি এবং আমার হাজবেন্ডকে এই চা খাইয়ে অনেক খুশি করতে পারি। সে কিন্তু চা খেয়ে অনেক স্বস্তি পায় আর চাটা তার খুবই প্রিয়। আমাদের বাসায় সবাই অনেক বেশি করে চা খায়, মানে এতটাই চাখোর। বাট আমি আজ পর্যন্ত চাখোর হতে পারলাম না, কারণ চা আমার একদমই পছন্দের না। অনেকে হয়তো এটা নিয়ে আবার অনেক কিছু ভাবতে পারেন, কিন্তু এটা যার যার ইচ্ছা। চা কেউ খেতেও পারে আবার নাও খেতে পারে, এটা নিয়ে কিছু ভাবার নেই। থেকে উঠেই কিন্তু কর্মব্যস্ততা শুরু হয়ে যায়। হাজবেন্ডকে চা বানিয়ে খাইয়ে নাস্তা তৈরি করে দেন হচ্ছে আমার অর্ডারের কাজ চলছে। আজকে হচ্ছে বেশ কিছুটা কেকের অর্ডারের কাজ ছিল, যেগুলো হচ্ছে আমি সকাল সকাল তৈরি করারই চেষ্টা করেছিলাম। যেদিন হচ্ছে হঠাৎ করে কেকের অর্ডার আসে, সেদিন হচ্ছে আমি সকালে নাস্তা করে আগে কেক বেসটা তৈরি করে রাখি, দেন হচ্ছে বাকি রান্না বান্না করে এরপরে হচ্ছে কেকগুলো ডেকোরেট করে ডেলিভারি দিয়ে দিই। হাতে কাজ করা কিন্তু খুবই কষ্টের। অনেকেই জিজ্ঞাসা করেছেন, আপু আপনি যে ভিডিওতে বলেন যে আপনি অর্ডারের কাজ করছেন, বিজনেস করছেন, আসলে এটা কিসের বিজনেস? যেহেতু এটা আমার নতুন পেজ, অনেকে হয়তো জানে না যে আমার হচ্ছে আরেকটা পেজ আছে, সেটা হচ্ছে ফরিদপুর হোমমেড কেক। সেটা হচ্ছে আমার কেকের বিজনেস। আমি হচ্ছে 2-3 বছর ধরেই হচ্ছে কেকের বিজনেস করি, তো ওইটা হচ্ছে আমার কেক বিজনেস পেজ। আর এটা হচ্ছে আমার ব্লগের পেজ, এটা নতুন খুলেছি। একটা পেজে সফলতা পেয়েই কিন্তু মানুষ অন্য একটা পেজ খুলে থাকে। এই জন্য আপনারা যদি চান তাহলে কিন্তু আমার ফরিদপুর হোমমেড কেকের পেজ থেকে ঘুরে আসতে পারেন। সেই কেকের পেজে কিন্তু আমার ভিন্ন ধরনের কেকের আইটেম পেয়ে যাবেন এবং হচ্ছে সুন্দর সুন্দর কেক টিপসের অনেক ভিডিও দিয়ে থাকি। চাইলে কিন্তু আমার পুরনো পেজ থেকে আপনারাও ঘুরে আসতে পারবেন। আর আমার নতুন পেজে যারা যুক্ত আছেন তাদেরকে তো অনেক বেশি বেশি ধন্যবাদ যে আমার পেজের সঙ্গে যুক্ত আছেন। যাই হোক, সকালটা খুবই ভালো কাটে। সকাল থেকে উঠেই সুন্দর করে কাজগুলো পরিপাটি করে শেষ করে নেই। এরই মধ্যে রাতে কিন্তু আমার ঘরে লাইটিং এর কাজ হয়েছিল, কারণ আমার তো রাতেও এই আমার শখের ঘরে কাজ থাকতে পারে। এই জন্য আগে আমি লাইটগুলো লাগিয়ে নিলাম। এর আগে কিন্তু আমার ঘরে কোনো লাইট ছিল না। অনেকেই বলেছিল যে এভাবে লাইট না দিয়ে ঝাড়বাতি যে আছে যে সেই লাইটিং গুলো করতে, আসলে সেগুলো করব সেটা সৌন্দর্যের জন্য। তবে এই যে বড় লাইটগুলো লাগিয়েছি, এটা হচ্ছে আমার কাজের জন্য। আমি যখন কাজ করব তখন কিন্তু আমার আলোর প্রয়োজন হবে, কারণ ভিডিওতে কিন্তু আলো না থাকলে কখনোই ক্লিয়ারলি কখনো আসবে না। রাতে যদি আমি কেকের কাজ করি তাহলে কিন্তু আমার অনেক আলোর প্রয়োজন। এই জন্য আমি এখানে দুটো লাইট লাগিয়েছি। আর এই যে গুল্লু পুস্কুটা, এই পুস্কুটা আমার কেকটা খেয়ে খুবই খুশি। আর সে কিন্তু স্পাইডার থিম কেকগুলো বেশি লাইক করে। বাসায় আসলেই বলে যে ছিজমা আপু আমাকে অবশ্যই একটা স্পাইডার কেক তৈরি করে দিবে। আগে অবশ্য কেক খেত না, বাট এবার এসে কিন্তু একটু কেক খাওয়া শিখে গিয়েছে। তবে সে চলে যাবে, ভাবছি সে চলে গেলে আমার এই ঘরটা ফাঁকাই থেকে যাবে। ও কিন্তু আমার এই ঘরে বেশি বেশি ঘুরতো, ঘুরঘুর করতো, তাই আমি ওর ভিডিওগুলো তৈরি করতাম। অনেকেই বলতো এই পোস্কোটা কে এবং তার ভিডিও তুমি রোজই আপলোড করো কেন? ভাবছি পুস্কুটা চলে গেলে আমার এই ঘরে আমি কাকে নিয়ে ভিডিও তৈরি করব। লাইটিং করার পরে রাতটা কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে। ভালোবাসার প্রত্যেকটা কাজই অনেক ভালোবাসা ভরা হয়, আর আমার এই শখের ঘরের কাজ প্রত্যেকটাই অনেক ভালোবাসাময় জড়িয়ে আছে।